আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাব তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাব আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে যে থাকি আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে যে থাকি আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা ঈগল পাখির মতো আমি উড়তে যে থাকবো তোমার মহিমা করে নতুন বলকে পাবো ঈগল পাখির মতো আমি উড়তে যে থাকবো তোমার মহিমা করে নতুন বলকে পাবো আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা হালেলুয়া মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হালেলুয়া 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 ধন্যবাদ ঈশ্বর তোমায় ধন্যবাদ হে স্বর্গময় জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ জানাই প্রভু তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু তোমার নামকে উজ্জীবিত করি মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই হালেলুয়া ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু সুন্দর দিন সুন্দর সময় দিয়েছো প্রভু সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু আমাদের সমস্ত কিছু ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু সুন্দর দিন আরেকটি বার তুমি আমাদের সুযোগ করে দিয়েছো প্রভু এই বাক্যের নির্ণয় নিয়েছো প্রভু সেই জন্য তোমায় ধন্যবাদ দি প্রভু তুমি আমাকে আনয়ন করেছো প্রভু তোমার বাক্য বলার জন্য প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তুমি টাচ করো প্রভু স্পর্শ করো প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু প্রভু তুমি সাহায্য করো প্রভু যিশু তোমায় ধন্যবাদ জানাই হালেলুয়া প্রভু আজকের বাক্য প্রভু আমাদের জন্য প্রভু যে বলছে প্রভু তার জন্য প্রভু যে শুনবে প্রভু তাদের জন্য প্রভু তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু যিশুর নামেতে হালেলুয়া প্রেজ দ্য লর্ড আমেন। আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 21 পদ। হালেলুয়া। যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়,
কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুয়া। এখানে হয়তো এইটা বাক্যের মধ্যে দিয়ে কিন্তু এখানে কত বড় বিষয় রয়েছে, যে যতজন প্রভুকে হে প্রভু বলে তাহারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে যাবে এমন নয়। তো দেখো, আমরা অনেকেই সেই প্রভুকে বিশ্বাস করি, প্রভুকে জানি, যে আমরা সবার কাছে গর্ব অহংকার করে বলি যে আমি খ্রিস্টের সন্তান, আমি খ্রিস্টকে বিশ্বাস করি, কিন্তু আমাদের গুণাবলীগুলো দেখলে মনে হয় যে না, আমরা তো খ্রিস্টের সন্তান নই। কারণ আমাদের মধ্যে দিয়ে ঈশ্বরের গুণ প্রকাশ পায়, আমাদের আচার ব্যবহারে ঈশ্বরের গুণ প্রকাশ পায়, আমাদের চরিত্র স্বভাব চরিত্রে ঈশ্বরের গুণ প্রকাশ পায়। তুমি কেমন ভাবে চলছো, তুমি কিভাবে চলছো, সেই দিকে তুমি নিজেকে একবার আয়নায় দেখো, আর ঈশ্বরের মণ্ডলী যাও, সেখানে তোমাকে দেখাবে তোমার আয়নাতে। কারণ আমরা নিজেদেরকে আয়নার সামনে দাঁড়াই, কিন্তু আমাদের নিজেদের সৌন্দর্যকে দেখি, আমাদের নিজেদেরকে দেখি আমরা কিভাবে সেজেছি, আমাদেরকে কেমন লাগছে কিন্তু দেখি, কিন্তু আমরা সেই আমাদের নিজেদের মনের মধ্যে যে মনের মধ্যে যে নোংরা হৃদয়টা রয়েছে, সেই হৃদয়টার আয়নায় দেখি না, সেই হৃদয়টার আয়না পড়ি না, যে এই হৃদয় আমাদের কি বলতে চাইছে। সেই জন্য এখানে ঈশ্বরের বাক্য বলছে, যাহারা হে প্রভু বলে। আমাদের স্বভাব চরিত্র কিরকম ভাবে চলছি আমরা খ্রিস্টেতে প্রিয়, আমরা কিভাবে চলছি প্রিয়, আমাদের ভাবনা চিন্তা করা দরকার যে আমরা ঈশ্বরের কাছে এসেছি, আমরা কিভাবে চলছি। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো সেই জন্য ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের বাক্য এখানে বলছে যে আমরা যেন সঠিকভাবে চলি, আমরা যেন সে হে প্রভু বলছি, আমরা ঈশ্বরের পথে আসছি, কিন্তু আমাদের মন হয়তো সেই ব্যভিচারের মধ্যে রয়ে গেছে, আমাদের মন হয়তো সেই লোভের মধ্যে রয়ে গেছে। ঈশ্বর বাক্য এখানে কি বলছে, যে যেখানে ধন সেইখানে তোমার মন থাকিবে, আর তোমরা স্বর্গ রাজ্যের জন্য জমাও। কিন্তু আমাদের সেই টাকা পয়সা লোভ লালসা, এখনো পর্যন্ত আমরা সেই জগতের জ্ঞানের মধ্যে রয়ে গেছি, আমরা সেই জগতের মধ্যে হয়ে রয়ে গেছি। কিন্তু ঈশ্বর চাইছেন যে তোমরা পরিবর্তন হও। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে যাহারা হে প্রভু বলে তাহারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে যাবে এমন নয়, তাদের মধ্যে থেকেও বাছাই হবে। হালেলুয়া। আমরা সবাই জানি যে আমরা যিশুকে বিশ্বাস করেছি মানেই কি আমরা সেই স্বর্গরাজ্যে যাব। আমরা যিশুকে বিশ্বাস করেছি মানে কি সেই অনন্ত জীবন আমার জন্য, হ্যাঁ অনন্ত জীবন আমাদের জন্য। কিন্তু এখানে কিন্তু বলে ঈশ্বরের বাক্য কি বলছে, যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, বলছে যে ব্যক্তি আমার পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গরাজ্যে যাবে। পিতার ইচ্ছা কি, তোমরা পরিবর্তন হও, জগতে আমরা কেমন ভাবে ছিলাম সেই প্রত্যেকটা স্বভাবকে তোমার পরিবর্তন করো, তবেই তো তুমি সেই স্বর্গরাজ্যে যাবে। জগতের সহিত বন্ধুত্ব আর ঈশ্বরের সহিত শত্রুতা করে তোলে, কারণ সে তোমার বন্ধু হবে না। তুমি যখন নিন্দে তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি তখন কষ্ট পেয়ে না, তুমি তখন আনন্দ করো যে আমার জন্য, যে প্রভু যিশুর জন্য তুমি নিন্দিত হয়েছ। ঈশ্বর বাক্য বলছে কি সেখানে জীবন মুকুট তুমি পাবে, সেখানে তুমি জীবন মুকুট পাবে। হালেলুয়া। সেই জন্য বলছে কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। ঈশ্বর তোমাকে সুসমাচার প্রচার করবার দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর তোমাকে দায়িত্ব দিয়েছেন কিছু। সেই ঈশ্বর, যদি আমরা সেই জোনাকে দেখি, জোনাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু জোনা ভেবেছিল কি আমি পালিয়ে যাব, ঈশ্বর বোধহয় আমাকে দেখতে পাবে না। জোনা এইটা ভেবেছিল, কিন্তু জোনা এইটা ভাবেনি যে ঈশ্বরের চক্ষু সর্বস্থানে রয়েছে, ঈশ্বর চাইলেই সমস্ত কিছু করতে পারে। জোনা এইটা ভাবেনি, কিন্তু ঈশ্বর কিন্তু তাকে ঈশ্বর আবার নিয়ে এসেছিলেন, তাকে নিনবিতে ঈশ্বর তাকে প্রচার করার জন্য নিয়ে এসেছিলেন। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর বাক্য বলছে যে যাহারা আমাকে হে প্রভু বলে। আমরা অনেকেই আছি যে জগতের মতন হয়ে যায়, যে প্রভুকেও আমরা সেই জগতের মতন ভেবে নিই। আমরা প্রভুতে আছি, কিন্তু প্রভুতে থাকার পরেও আমাদের সেই প্রভুর যে আজ্ঞাগুলো আছে সেই আজ্ঞাগুলোকে আমরা পালন করি না, সেই ঈশ্বরের আজ্ঞাগুলোকে পালন করি না। কিন্তু আমরা বলি যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করি না। খ্রিস্টতে প্রিয়, আমরা যেন প্রভুকে যে বিশ্বাস করি, আমরা যে খ্রিস্টকে বিশ্বাস করি, খ্রিস্টের আচার আচরণ যেন আমার মধ্যে থাকে, তবেই আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গরাজ্যে যাবে।
যে স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। তারপর বলছে সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই কি আমরা ভাববাণী বলি নাই, আপনার নামেই কি ভূত ছাড়াই নাই, আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই। বলছে তখন কি সেখানে অনেকেই বলবে যে হে প্রভু আপনার নামে কি আমরা ভূত ছাড়াই নাই। হয়তো অনেকেই ভাববাণী বলবে, অনেকেই দেখো আমাদের মধ্যে কি সেই দুটো বিশ্বাস থাকে, একটা থেকে আমরা সমস্ত কিছু করিতে পারি, কিন্তু ঈশ্বরের বাক্য তোমাকে কি বলছে, তোমার সম্মুখে অন্য দেবতা না থাকুক, তাহলে আমরা কিভাবে সে অন্য দেবতাকে রাখবো, আমরা কিভাবে সে অন্য দেবতা আমাদের মধ্যে থাকবে না। খ্রিস্টতে প্রিয় ঈশ্বরের আজ্ঞাকে আমরা যেন পালন করি এবং ঈশ্বরকে যেন ভয় করি। আমরা সর্বদা স্বর্গরাজ্যে আমরা যদি প্রকাশিত বাক্য দেখি যে সর্বদা ঈশ্বরের প্রশংসা গৌরব স্তুতি হচ্ছে, কিন্তু আমরা আরেক ধরনের যে বিশ্বাসী আছে তারা কি, সে হালেলুইয়া তাদের মুখের মধ্যে থাকে না। হালেলুইয়া কথার অর্থ কি, আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করা, ঈশ্বরের স্তুতি করা, ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক। আর আমেন কথার অর্থ কি, আমেন মানে আমি যে জিনিসটা ঈশ্বরের ভাববাণী হচ্ছে, ঈশ্বরের ওয়ার্শিপ, ঈশ্বরের যে ওয়ার্ড বেরোচ্ছে সেইগুলোকে কি আমরা আমেন করছি, যে তোমার জীবনে তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যখন আমরা সে আমেন বলে রিসিভ করছি তখন আমরা কি সেটা গ্রহণ করছি। তো সেই জন্যই আমরা সেই পিতার আজ্ঞা সকলকে যেন আমরা পালন করি। সেই জন্য যে সবাই হয়তো অনেকেই ভাববাণী বলছে, অনেকে ঈশ্বরে কার্য করছে, কিন্তু প্রত্যেকে সেই যেমন শ্যামা ঘাস এবং সেই ঘাসের মধ্যে যেমন গম ঘাস ও শ্যামা ঘাসের মধ্যে যেমন পার্থক্য আছে, যেমন দুটোর মধ্যে যেমন বাছাই হবে, তেমন ঈশ্বরের সন্তানদের মধ্যেও যারা বলে যে আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের আজ্ঞা সকলকে পালন করেনি, কিন্তু তাদের মধ্যেও কি বাছাই হবে। হালেলুয়া, আমরা যেন সতর্ক হই যে আমরা কিভাবে চলছি, যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করি বলেই এমন নয় যে আমরা স্বর্গরাজ্যে পৌঁছে যাব। আমাদেরকে আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের ঈশ্বরের আজ্ঞা সকলকে পালন করতে হবে। হালেলুয়া, সেই জন্য বলছে কি তখন আমি তাদেরকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। বলছে তখন আমি স্পষ্টই বলবো যে আমি তোমাদেরকে চিনি না, তখন আমি স্পষ্টই বলবো যে আমি তোমাদের চিনি না। হালেলুয়া, তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই জন্য আমরা যেন ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের ইচ্ছাকে পালন করি। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন।